আসসালামু আলাইকুম। আপনি কি জানেন হযরত দাউদ আলাইহিস সালাম কি ব্যবসা করতেন? হযরত দাউদ আলাইহিস সালামের ব্যবসা সম্পর্কে যদি একটু বুঝে নিতে পারেন, আপনার সামনে হালাল ব্যবসার অসংখ্য পথ খুলে যাবে ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অল্প কিছু সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যবসা সম্পর্কে অতি মূল্যবান জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বাহ্যিক দেখতে যেমন সুন্দর ছিলেন, কণ্ঠ ছিল অনেক বেশি সুন্দর। তিনি অত্যন্ত মধুর কণ্ঠে জবুর পাঠ করতেন, যাতে পশু পাখি এমনকি মাছ পর্যন্ত বিমোহিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত পছন্দ করতেন এবং বলতেন, আল্লাহ তাকে দাউদি কণ্ঠ দান করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন, কিন্তু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ভাতা গ্রহণ করতেন না, নিজে হাতে জীবিকা উপার্জন করতেন। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম, অর্থাৎ লোহাকে আগুন দিয়ে গলানো বা হাতুড়ি দিয়ে পিটানো ছাড়াই ভেজা মাটির মতো যেভাবে চাইতেন ঘুরিয়ে ফিরিয়ে ইচ্ছা মতো জিনিসপত্র তৈরি করতেন। কাদা যেমন নরম হয়, এইরকম ভাবে লোহা নরম হয়ে যেত যখন তিনি হাত লাগাতেন। এরপর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তুমি সম্পূর্ণ মাপের বর্ম তৈরি করো, ওগুলির কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো। আল্লাহ তাআলা বিশেষ দক্ষতা দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে। সেটা কি? লোহা নরম করার মওজজা। লোহা হাতে লাগালে তা কাদার মতো নরম হয়ে যেত। কোন রকমের আগুন ছাড়াই লোহার বর্ম অর্থাৎ জিরা তৈরি করতেন। জিরা বলা হয় যুদ্ধের সময় যে পোশাকটা পরা হয়, মানে শত্রুর আক্রমণ করলে বা তরবারির আঘাত করলে সরাসরি শরীরে লাগবে না, লোহার পোশাক পরা হতো যুদ্ধের সময়। সেই সময় যুদ্ধের জন্য বর্ম ছিল খুবই মূল্যবান পণ্য, যা বিক্রি করে তিনি আয় করতেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে উত্তম কোনো খাবার কেউ কখনো আহার করে না। নবী দাউদ আলাইহিস সালামও নিজ হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। এ হাদিস বুখারীতে রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে খুব সহজে বোঝার জন্য যদি হযরত দাউদ আলাইহিস সালামের ব্যবসার কথা উল্লেখ করি, তাহলে এমনভাবে উল্লেখ করা যেতে পারে, হযরত দাউদ আলাইহিস সালামের ব্যবসা ছিল ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ উৎপাদন, মানে উৎপাদন শিল্প। তিনি নিজের হাতে লোহার জিনিস বানাতেন এবং বিক্রি করতেন। তিনি কোনো রাজকীয় ভাতা থেকে জীবন চালাতেন না, বরং নিজের তৈরি করা জিনিস বিক্রি করে উপার্জন করতেন। এখানে আপনাদের জন্য একটি ছোট প্রশ্ন লিখে গেলাম। আচ্ছা বলুন তো, ভারতের কোন শাসক যিনি টুপি তৈরি করে ও পবিত্র কোরআন লেখার মাধ্যমে জীবিকা অর্জন করতেন? এখন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ভাববেন যে ভারতের সেই সম্রাট বা সেই রাজা সম্পর্কে বা সেই শাসক সম্পর্কে আমরা জেনে কি করব? সেই সময়তে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আশেপাশের ছোট ছোট দেশগুলো একটাই ছিল। সেজন্য এই প্রশ্নটা আপনাদের জন্য রইল, আপনারাও উত্তর দিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে বোঝা গেল হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দ্বারা জিনিসপত্র তৈরি করতেন এবং তা বিক্রি করতেন। এই ব্যবসার মধ্যে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, যার ফলে হালাল ব্যবসার পথ খুলে যাবে? আসুন এবার জেনে নেওয়া যাক। সেই সময় যে সমস্ত জিনিসের চাহিদা ছিল বেশি, সেগুলো তিনি নিজে হাতে তৈরি করতেন। বিশেষ করে বর্ম অর্থাৎ যুদ্ধের পোশাক তৈরির কথা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট উল্লেখ হয়েছে। তার মানে বোঝা গেল সেই সময় এর চাহিদা অনেক বেশি ছিল। বর্তমানে লক্ষ্য করুন, আমাদের দেশে বা আমাদের এলাকাতে কোন লোহার জিনিসগুলো মানুষ বেশি ব্যবহার করছেন। সেই সমস্ত জিনিসগুলো নিজে তৈরি করতে পারেন অথবা তৈরিকৃত ক্রয় করে নিয়ে এসেও বিক্রি করতে পারেন। এখানে লোহার সম্পর্কে বলছি, আমি ভিডিওর একটু শেষ দিকে অন্যান্য কিছু পণ্যের কথাও বলবো, একটু মনোযোগ দিয়ে শেষটা ভালোভাবে দেখুন। লোহা দ্বারা তৈরি সরঞ্জাম, নির্মাণ কাজ, কৃষিকাজ, পরিবহন, শিল্প, গৃহস্থালী, বিদ্যুৎ, নিরাপত্তা ইত্যাদি বহু সেক্টরে লোহার তৈরি জিনিসের ব্যবহার হয়। নতুন ব্যবসায়ীদের জন্য প্রথমে এত কিছু করা সম্ভব নয়, মানে ম্যানুফ্যাকচারও করা সম্ভব নয়, বা বড় বড় যে প্রজেক্টগুলো হয় তার দায়িত্ব নেওয়াও সম্ভব নয়, কারণ সেখানে অনেক টাকার ব্যাপার। অল্প টাকাতে যেন ব্যবসাটা শুরু করা যায়, আমি সেই বিষয়টা একটু লক্ষ্য রেখে ভিডিওটা বানাচ্ছি। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আইডিয়া স্বরূপ এই ভিডিওটি বানানো। আমাদের আশেপাশে লোহা দ্বারা তৈরি জিনিসপত্র যা খুব বেশি ব্যবহৃত হচ্ছে এমন সরঞ্জাম বা যন্ত্রপাতি বেছে নিতে হবে। উদাহরণস্বরূপ কয়েকটি তুলে ধরা হলো, এর মধ্যে থেকে আপনি বাছাই করে নিতে পারেন এবং ব্যবসা শুরু করতে পারেন। যেমন রান্নাঘরের আসবাব, কড়াই, খুন্তি, রুটি বানানোর তাওয়া, রান্নাঘরের লোহার স্ট্যান্ড বা র্যাক ইত্যাদি। ঘরের আসবাবপত্র যেমন লোহার খাট, আলমারি, জানালা ও দরজা, গ্রিল, সিঁড়ি বা মই, প্রবেশদ্বারের গেট ইত্যাদি।
দৈনন্দিন ব্যবহারের সরঞ্জাম যেমন ছুরি, কাঁচি, চাকু, কোদাল, দা, পাসলি, বটি, কাস্তে, শাবল ইত্যাদি। আমাদের চারপাশে এই সমস্ত জিনিসগুলো মানুষ খুব বেশি ব্যবহার করে থাকে বা মানুষের দৈনন্দিন জীবনে অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে এবং এগুলো বাজারেও খুব ভালো বিক্রি হয় এবং এতে যথেষ্ট পরিমাণ মুনাফা রয়েছে। আপনি যদি যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবসা শুরু করতে পারেন তাহলে লাভবান হবেন। আর এগুলো এমন জিনিস যা পড়ে থাকলেও সমস্যা নেই, বরং যতদিন যাবে লোহার মূল্য বাড়তে থাকবে, ফলে আপনার মুনাফা আরও বেশি হবে। কিছু জিনিস রয়েছে পড়ে থাকলে নষ্ট হয়ে যায়, এতে ব্যবসার লস হয়, কিন্তু লোহা দ্বারা তৈরি আসবাবপত্র বা সরঞ্জামের ব্যবসা করলে লস হওয়ার প্রবণতা অনেক কম। যদি ন্যায্য মূল্যে সঠিক জিনিস মানুষদের দিতে পারেন তাহলে দীর্ঘদিন সুন্দরভাবে এই ব্যবসা চালাতে পারবেন এবং অনেক বেশি লাভবান হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এখান থেকে আরও কিছু ব্যবসার আইডিয়া পাওয়া যায়। তা হলো প্লাস্টিকের তৈরি যাবতীয় জিনিসপত্র, কাচের তৈরি যাবতীয় জিনিসপত্র, কাঠের তৈরি যাবতীয় জিনিসপত্র এর ব্যবসা করতে পারেন। মোট কথা, মানুষ বেশি ব্যবহার করে থাকেন বা ক্রয় করে থাকেন এমন জিনিসের ব্যবসা করতে হবে। এখানে আমি কয়েকটি ক্যাটাগরি তুলে ধরলাম, যেমন প্লাস্টিকের জিনিসপত্র, কাচের জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, আর হযরত দাউদ আলাইহিস সালাম যে লোহার জিনিসপত্র বিক্রি করতেন। তাহলে এই যে ক্যাটাগরির মধ্যে আপনার এলাকায় আপনি যাচাই করুন যে কোন ক্যাটাগরিতে বিজনেস করলে আপনার বেশি প্রফিট হবে, বা আপনার এলাকায় মার্কেটে কোন ব্যবসাটা নেই। এমনও ব্যবসায়ী আছেন যে একসঙ্গে সব রকমের ক্যাটাগরির প্রোডাক্ট রেখেছেন, কিন্তু আপনাকে করতে হবে কি, যে কোনো একটা, হয়তো কাচের প্রোডাক্ট আপনি রাখছেন, তো কাচের আসবাবপত্রগুলোই রাখবেন যত রকমের প্রয়োজনীয় আসবাবপত্র কাচের আছে। মানে কাচ রিলেটেড যখন কেউ কিছু ক্রয় করতে চাইবে তখন আপনার কাছে যাবে। অন্যরা যদি বিক্রি করে তাও মানুষ যাবে না। কেন? কারণ আপনি হলেন কাচের বিষয়ে সবচাইতে বেশি পণ্য বা বিভিন্ন ভ্যারাইটির পণ্য রেখেছেন, সেজন্য আপনার কাছে আসবে। সেজন্য ক্যাটাগরি সিলেক্ট করা খুবই জরুরি। এইরকমভাবে যদি কাঠের আসবাবপত্র বানান তাহলে শুধুমাত্র কাঠের আসবাবপত্রই বিক্রি করবেন, এই ব্যবসাটা করতে পারেন। কেউ যদি প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ব্যবসা করবেন মনে করেন, তাহলে শুধুমাত্র প্লাস্টিকের যাবতীয় জিনিসগুলো আপনি ক্রয় করে বিক্রি করতে পারেন, এই ব্যবসা শুরু করতে পারেন। এইভাবে প্রথম ব্যবসা আপনি শুরু করুন, আস্তে 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 আপনার ব্যবসা বাড়তে থাকবে, তখন অনেক প্ল্যান আপনার কাছে আসবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ব্যবসা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিওগুলো নিয়মিত দিতে থাকবো, যাতে আপনার মনোবল বাড়বে এবং ব্যবসায় মনোযোগী হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।